বিসমিল্লাহির আমি এখন রাত্রেবেলা রান্না করতেছি। আমার ছেলে নাকি সবজি খাবে আর রুটি। আমার ছেলের ওজন মাশাআল্লাহ অনেক বেশি। এখন ডায়েট করব নিয়ত করছে, অনেকদিন যাবৎ বলতেছি ডায়েট করতে, ডায়েট করে না। এখন রাজি হয়েছে ডায়েট করবে। আজকে 12 তারিখ আসতে থেকে সেই জন্য এখন নিরামিষ বলো আমর আসবে, নিরামিষ রান্না করে আমি রুটি দিয়ে খাবো। আজকে থেকে ডায়েট করা শুরু করবো। আমি তো খুশি হয়ে গেলাম, মানে এত রাত্রে সবজি বেশি পাবো কোথায়। সবজি রাখতে গেলে 5, 6, 7টা একসাথে রান্না ভালো হয়। তারপর আব্বুরে বললাম, আর আব্বু বলে এখন লাউ আর বরবটি আছে, চিংড়ি মাছ দিয়ে নিরামিষের মতো রান্না করো, ওই রুটি খাবে। আমরা ভাত খাবেন। আমারও তো রুটি খাওয়া দরকার, আমারও ডায়াবেটিসটা বেশি মোটামুটি। সেই জন্য শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের ভিতরটা করে শরীর ফিট হয়, ফিট থাকে। অত শুকনার দরকার নেই, মোটামুটি ফিট থাকতে হবে। আর একটু শুকাবে, ওজন কমবে, ফিট থাকার দরকার। এখন কইমা আগে যে ছিল হলো চলতো, এখন কয়েক বছর যাবৎ বেশি মোটা হয়ে গেছে। স্বাস্থ্য ফিট না থাকলে অনেক সমস্যা। আপনারা যেমন দোয়া করবেন যাতে আমার ছেলে যতটুকু দরকার অতটুকু যেন হয়, অত বেশি কমেও না আবার বেশি বাড়েও না, আর যেন কন্টিনিউ করতে পারে ডায়েট। এটাই তার জন্য দোয়া। লাউ দিয়ে রান্না করবো তো, লাউটাতে আবার রসুন দিয়ে বাগার দিলে ভালো হয়। এই জন্য বেশি করে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, বাগারের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন দেবো লবণ। এবার নাড়াচাড়া করে মাছটা একটু ভাজবো। তারপরে বাকি মশলা দিব। মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। রাত্রের এত আমার লাইটটা এসে উল্টা দিকে ছায়া পরে আমার এখন দাঁড়ায় গেছে, নড়াচড়া করার সময় ছায়া পড়ে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। লাউর তরকারি একটু মশলা কম লাগে, তাই আদা চামচ দিলাম। আমি মাত্র 1 চামচ দিতাম হলুদ, আদা চামচ মরিচ, আর লবণ তো আগেই দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি। আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মাছ কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো লাউ, দিয়ে দিলাম বরবটি, লাউগুলো তো ওইটু উন্না কিমা যাবে, তারপরে নাড়া দিতে ভালো হবে। ঢেকে দিলাম।
তরকারি শেষ পর্যায়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো ঢুকায় ঢুকায় দিয়ে দেবো সিদ্ধ। এর আদা সিদ্ধ হইলে খাওয়ার সময় একটু মাইখা নিলে অনেক সেন্ট আসে। ভেঙে ভেঙে দিছি, টাকা দিন একটু বড় হয়ে যাবে। অনেক বছর পরে পুঁটি মাছ আনা হয়েছে। আমার মেয়ে ফেসবুকে দেখছে কে যেন পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছে, ওর খাইতে ইচ্ছা করছে। আমারও সাথে সাথে ফোন দিয়ে বলতেছে আম্মু আপুরে বলবো পুঁটি মাছ আর মূলা আনতে। আমি বলতেছি এগুলো শিখছিস করতে গিয়ে, আমরা তো কখনো পুঁটি মাছ মূলা খাই না, কত বছর কত মনে ও বলতেছে আমি ফেসবুকে দেখে আমার মন চাইতেছে ভাই কেমন লাগে দেখতে। সেই জন্য আজকে আর আব্বু পুঁটি মাছ নিয়ে আসছে, আমি মূলা আনতে গেছি। পুঁটি মাছ কোঠা তো শেষ, এখন অর্ধেক রেখে দিব আর অর্ধেক মূলা দিয়ে রান্না করবো, ভাপিয়ে রাখবো। মূলা ভাপ দিতে বসাই দিচ্ছি, একটা বলা থাকবে তারপরে ভাপ দিয়ে পানি না ফেলালে মূলার একটা গ্যাস গন্ধ আসে। মরিচ কিছুক্ষণ মাথায় রাখবো। এটি করতে করতে তোমার খিদা লাগিয়া নাড়ি বুড়ি ইয়ে হয়ে যাবে, তারপরে যাবে আগে খাইলে না দুইটা একটা রুটি বাজা বাচ্চা বানাইবো তারপর খাই। আমার ক্যামেরা চালু আমি বাগার দিবা বস্তা ও পেঁয়াজ ভাইজা তারপর কথা নেবা টমেটো আর বেগুন দিই। করে ভাজা হয়েছে।